হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকের রেসিপি হচ্ছে পোলাও। কিভাবে পারফেক্ট বা পোলাও রান্না করতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি। তো এখানে আমি পোলাও রান্না করার জন্য বাদাম নিয়েছি 2 রকম, কিশমিশ নিয়েছি, এলাচ, রং, দারুচিনি, তারপর হচ্ছে তেজপাতা, সব উপকরণ নিয়েছি। তো আমি আরেকদিকে পেঁয়াজ রসুনের পেস্ট রেখেছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি 1 কাপ নিয়েছি, তো পরিমাণ মতো লবণ আর নিয়েছি লিকুইড দুধ। এইসব উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব। তো আমার রান্নাটা এখন আমি শুরু করে দিব। আর নিয়েছি অলিভ অয়েল। তো এখানে আমি আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করব। আগে থেকে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো রেডি করে রেখেছি। এখন আমি রাইসটা রান্না করব। তো আমি রাইস রান্না করার জন্য এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি, তারপরে দারুচিনি, এলাচ, রং সব কিছু দিয়ে ফেলেছি। এখন এর মধ্যে আমি কাঠবাদাম আর কাজু বাদামগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিব। এখন সব বাদাম মশলা সব ভেজে নেওয়া হয়েছে, একটা সুঘ্রাণ আসছে, অনেক সুন্দর স্মেল আসছে। এখন আমি চাউলটা দিয়ে দিব। এই চালটা আমি আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখছি। তো আজকে আমি ব্যবহার করতেছি চিনি গুঁড়া চাল, সুগন্ধি চাউল। তো এই চাউল দিয়ে আমি আজকে রান্না করতেছি। তো এটা যদি একটু 10 মিনিট আগে, আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়, ভাতটা একটু লম্বাটে হয়, সুন্দর লাগে। তো এখানে আমি চালটা এখন ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ডেকে দিব। এটা 2 মিনিট এই তেলে ভাজার পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানিটা দিয়ে দিব, পরিমাণ মতো পানি। আর এখানে আপনারা দুধ বেশি ব্যবহার করবেন না, পরিমাণ মতো দুধ ব্যবহার করবেন। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর লবণটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন, যতটা চাল সেই পরিমাণ লবণ ব্যবহার করবেন। লবণও অতিরিক্ত ব্যবহার করা আমি সেজন্য লবণের পরিমাণটা আপনাদেরকে দেখাইনি। তাই এখন আমি ঢাকনা দিয়ে এটা একটু ডেকে দিব। ডেকে রান্না করে ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি আমি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার রেসিপি আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন রাইসটা হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম যদি ইজি রেসিপি, শর্টকাট রেসিপি পেতে চাইলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কথা রাখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।